শিক্ষাগুরু হোক কিংবা দীক্ষাগুরু, আর সেই গুরুকে তো শ্রদ্ধা জানাতেই হবে। সনাতন হিন্দু ধর্মে সেই গুরুকে শ্রদ্ধা জানানোর পরম পবিত্র দিন হল গুরু পূর্ণিমার দিন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, সেদিনই তো সেই গুরু পূর্ণিমা, অত্যন্ত পবিত্র সেই দিন। কিন্তু কথা হলো, এই গুরু পূর্ণিমার তাৎপর্য কি? এই গুরু পূর্ণিমার মাহাত্ম্যই বা কি? আর সেই দিনটি কেমন ভাবে পালন করা উচিত? আর গুরু শব্দের সুগভীর মাহাত্ম্য কি? আজ সে কথা নিয়েই আপনাদের সামনে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকার জন্য অনুভব করছি। আধুনিক সময়কালে আমরা তো শিক্ষক দিবস পালন করে থাকি, কিন্তু আমরা আমাদের মূল শিকড়কে ভুলে গেছি। আমরা গুরু পূর্ণিমার আদর্শকে ভুলে গেছি। আমাদের মনে করার সময় এসেছে, আমাদের নতুন করে স্মরণ করার, ঘরে ফেরার সময় এসেছে। আসুন বন্ধু, গুরু পূর্ণিমার আদর্শকে, মাহাত্ম্যকে, তাৎপর্যকে আরেকবার নতুন করে জেনে নিই, স্মরণ করে নিই। ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মে এই গুরু পূর্ণিমার কি তাৎপর্য, চলুন এবার সে কথা জেনে নিই। দেখুন, ব্যাসদেবের কথা তো আপনি শুনেছেন। মহাভারত রচনা করেছিলেন ঋষি পরাশরের পুত্র, আর মৎস্যগন্ধার পুত্র ছিলেন তিনি, যিনি দ্বৈপায়ন ঋষি নামে পরিচিত। এই ব্যাসদেব যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনটি হলো এই গুরু পূর্ণিমার পবিত্র দিন, পবিত্র তিথি। আর তাকে তো গুরুর গুরু বলা হয়ে থাকে। তাই সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য অনুসারে এই গুরুর গুরু অর্থাৎ ব্যাসদেবের জন্ম তিথিকে উপলক্ষ করে এই গুরু পূর্ণিমা দিনটি অত্যন্ত শ্রদ্ধা, ভক্তি, নম্রতার সঙ্গে পালন করা হয়। গুরুকে স্মরণ করা হয়, কারণ গুরু, তাছাড়া তো আমরা অন্ধকার থেকে আলোতে আসতে পারতাম না। এতে গেল সনাতন হিন্দু ধর্মের কথা। এবার আমরা বৌদ্ধ ধর্মের কথা জেনে নিই। দেখুন বন্ধু, বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ যেদিন সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছিলেন, সেই সেই বারাণসীতে, এই জ্ঞান অর্জনের পরে তিনি প্রথম তার 5 জন শিষ্যকে শিষ্যত্ব প্রদান করেছিলেন, জ্ঞান প্রদান করেছিলেন। এই পবিত্র দিনে তিনি তা সম্পন্ন করেছিলেন। তা হলো এই গুরু পূর্ণিমার আর এক মহৎ তাৎপর্য। এবার আরো একটি তথ্যের কথা আপনাদের সামনে তুলে ধরি। দেখুন বন্ধু, জৈন ধর্মের কথা তো আপনি জানেন, যে জৈন ধর্মের অন্যতম তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর। এই জৈন ধর্মে বর্ধমান মহাবীর ইন্দ্রভূতি নামক এক ব্যক্তিকে শিষ্য হিসেবে যেদিন গ্রহণ করেছিলেন, সেই দিনটি আর কোনো দিন নয়, এই গুরু পূর্ণিমার দিন। আসলে জন্ম পরম্পরায় যুগ যুগ ধরে ভারতবর্ষে শিষ্য আর গুরুর এই পরিবর্তমানতা চলে এসেছে। আমরা তাকে ভুলি কেমন করে? আমাদের শিকড়ে গাঁথা আছে সেসব কথা। তাই তো আমরা গুরুর কাছে পৌঁছে যাই, অন্ধকার থেকে আলোয় আসার উদ্দেশ্য নিয়ে। এ তো গেল গুরু পূর্ণিমার তাৎপর্যের কথা। কিন্তু এখন কথা হলো, আমরা এই দিনটি কেন উদযাপন করব? দেখুন বন্ধু, গুরু বলতে আমরা শুধুমাত্র ক্ষুদ্র অর্থে বুঝে থাকি দীক্ষা গুরু, কিন্তু সত্যি কি তাই? মাতৃগর্ভের অন্ধকার থেকে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু অজ্ঞানতার অন্ধকার থেকে কে আমাদের আলো দেখায়? শিক্ষা গুরু আমাদের আলো দেখান। তাই শিক্ষা গুরু আমাদের গুরু হন। শিক্ষা গুরু বা দীক্ষা গুরু যেই হন না কেন, তাকে শ্রদ্ধা জানানোই কর্তব্য, কারণ সেই শিক্ষার ঋণ কখনো আমরা শোধ করতে পারি না। বলা হয়ে থাকে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ সেই গুরুদেব, শিক্ষা গুরু হোক বা দীক্ষা গুরু, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমান আসনে অবস্থান করে থাকেন, কারণ তিনি তো আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। আর আমরা অসতোমা সদ্গময়, অসৎ পথ থেকে সৎ পথে যাওয়ার জন্য, তমসোমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার জন্য, কিংবা মৃত্যুর্মা অমৃতম গময়, মৃত্যুর পথ থেকে অমৃতের পথে যাওয়ার জন্য
গুরুর হাত স্পর্শ করি, তাই তার ঋণ কি কখনো শোধ হয় নাকি? তাই তো আমরা এই দিনটি উদযাপন করব। আমি ওই যে প্রথমে বললাম, শিক্ষক দিবস আমরা উদযাপন করতে পারি, কিন্তু আমরা আমাদের শিকড়কে ভুলে যেতে বসেছি। আমাদের শিকড়কে স্মরণে রাখতে হবে। শিকড় হলো সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য অনুসারে এই ভারতবর্ষের বুকে উপনিষদের বাণী যেখানে ধ্বনিত হয়, গীতার মন্ত্র যেখানে আজও ধ্বনিত হয়, সেখানে গুরু পূর্ণিমায় শ্রদ্ধা জানাতে হবে গুরুদেরকে। কিন্তু কেন, কেমন ভাবে? অবশ্যই আমাদের শ্রদ্ধেয় গুরুগণকে এবং যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি বা করে বড় হয়েছি, তাদের প্রত্যেকেই বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাতে হবে। তার সঙ্গে পিতা মাতাকেও শ্রদ্ধা জানাতে হবে। পিতা মাতা তো মহাগুরু, তাই নয় কি? এবার তাহলে গুরু শব্দের গভীর তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, গুরু শব্দে দুটি ধ্বনি রয়েছে, একটি গু, একটি রু। উপনিষদে বলা আছে, গু শব্দস্তন্ধকারঃ, রু শব্দস্তন্নিরোধকঃ, অন্ধকার নিরোধিত্বাৎ গুরুরিত্যভিধীয়তে। প্রথমে বললাম গু শব্দস্তন্ধকারঃ, গু শব্দ যা অন্ধকার নিয়ে আসে, কিন্তু তারপরে বলা হলো গু শব্দস্তন্ধকারঃ স্যাৎ, নস্যাৎ করে দেয় রু শব্দস্তন্নিরোধকঃ। রু শব্দ সে কি করে? সে সেই অন্ধকারের পথকে রুদ্ধ করে দেয়। অন্ধকার নিরোধিত্বাৎ, এই যে অন্ধকারকে রোধ করে দিল, গুরুর ইত্যাভিধীয়তে, তাকেই তো গুরু বলা হয়ে থাকে। অর্থাৎ আপনার আমার আমাদের সবার মনে যে অন্ধকার রয়েছে, তাকে যে সরিয়ে দিতে পারে, আলো নিয়ে আসতে পারে, যার হাত ধরে আমরা আমাদের জীবনে আলোর প্রদীপ জ্বালতে পারি, তাকেই তো গুরু বলা হয়। এবার গুরু শব্দের আরো একটি মহৎ অর্থ রয়েছে, ভারী, গম্ভীর, গভীর। কারণ গুরু, তিনি তো আমাদের গভীর জ্ঞান প্রদান করে থাকেন, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। তাই গভীর জ্ঞানের মাধ্যমেই আমরা আলোর পথে আসতে পারি। শিক্ষা দিয়ে বিদ্যা, বিদ্যা থেকে চেতনায় পৌঁছে যেতে পারি। তাই এমন এক পবিত্র দিনে আপনিও আপনার গুরু প্রণাম জানান, শ্রদ্ধা জানান। আমি তো অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরুকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকবেন বন্ধু। সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্যকে স্মরণ করুন, এগিয়ে নিয়ে চলুন। আপনি, আমি, আমরাই পারি।